হ্যাঁ, ডান্স করার প্রথম আইডিয়াটা কোথা থেকে আসে? ডান্স করার প্রথম আইডিয়াটা আমি যখন ছোট তখন থেকে আমি ডান্স করি। যখন প্রায় বয়স ৩ তখন থেকে। আগ্রহ মানে ডান্সের আগ্রহটা আসলে ডান্সের আগ্রহটা আমার ছোটবেলা থেকে আমার ভালো লাগতো এবং ভালো লাগা থেকে আমার আগ্রহ এবং আমি নিজে শিখেছি। একটা এই যে নৃত্য শিল্পী হওয়ার পেছনে পরিবারের কারোর হাত আছে কিনা? হ্যাঁ, আম্মুর হাত থেকে। তিনি সহযোগিতা করেন। সব দিক দিয়ে সাপোর্ট করেন। পারিবারিক ভাবে বলেন আর হ্যাঁ, একজনের কারো সাপোর্ট ছাড়া তো আর হওয়া যায় না। সো আম্মুর সাপোর্টেই আমি এখন আজকে প্রোগ্রামে এসেছেন, আজকে প্রোগ্রামটা নিয়ে একটু জানবেন। কেমন লাগছে এই প্রোগ্রামটিতে? আজকে প্রত্যেকবারই অনেক ভালো লাগে আর প্রোগ্রাম হলেই একটা ভালো লাগা কাজ করে নিজের মধ্যে আবার নতুন কিছু দর্শকদের মাঝে দেওয়ার জন্য অবশ্যই ভালো লাগছে। তুমি কি হচ্ছে ডাক্তারকে এখন ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছো নাকি এর পাশাপাশি কিছু করো? এখন আপাতত আমি আপনার ডান্সটাকে প্রাধান্য দিচ্ছি আর পাশাপাশি তো পড়াশোনা চলছে। আর যদি ভবিষ্যতে হয় তাহলে ধরেন অভিনেত্রী হওয়ার ইচ্ছা আছে অথবা আপনার মডেল। তো অভিনেত্রী হওয়ার ইচ্ছাটা কিভাবে আসে এক্ষেত্রে? ডান্সার নৃত্যশিল্পী হওয়ার থেকে অভিনেত্রী হওয়ার ইচ্ছা আছে নাকি প্রথম থেকেই ছিল যে না আমি আস্তে আস্তে কাজ করতে করতে অভিনেত্রী পর্যায়ে যাবো? আমি ধরেন মনে করেন আপনি ডান্স তো আর আপনার সব সময় একটা ইয়ে হয় না। তো আস্তে আস্তে যখন বড় হবো তখন আপনার অভিনেত্রী হওয়ার ইচ্ছাটা আছে। সিনেমাতে কাজ করে। সিনেমাতে কাজ আছে এখন পর্যন্ত সিনেমায় কোন নায়ককে ভালো লাগে? শাকিব খানকে অবশ্যই ভালো লাগে। না আমাদের দেশে আরো আর্টিস্ট আছে যেমন টিয়া, আরফিন শুভ, আহসান হ্যাঁ, সিএমকে ভালো লাগে। হ্যাঁ এদের হ্যাঁ, ভালো লাগে। যেহেতু শাকিব খানের এত ভালো লাগে যথেষ্ট দেখা হয়েছে না। না, রকস্টার এখন দেখা হয়নি। আসলে আমি সামর্থ্যে একটু সিক যার কারণে দেখা হয়নি। আমি এই যে অসুস্থ ছিলাম বাট আজকে আসি। কখনো সামনে